7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দিছে, বড় মোবাইল, সারাদিন তার হাতে মোবাইল। ওই মা বাবার মতো জালেম আর কেউ হইতে পারে, ওই অভিভাবকের মতো ফালতু লোক আর কেউ হইতে পারে। ওরা স্পষ্ট জালেম, ওরা নিজের হাতে ওদের সন্তানকে ধ্বংসকারী, ওরা নিজের হাতে ওদের ফ্যামিলি বরবাদ করে দিচ্ছে, চরিত্রহীন বানায় দিচ্ছে, আখলাক নষ্ট হয়ে গেছে। গুনাহ এই পরিমাণ করে যার কারণে ইমানের আলো জ্বলে না আর দিলে, ফলে মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজ মুসলমানের সমাজে থাকে, চারিদিকে মসজিদ, সব মসজিদ থেকে আজান হয়, কিন্তু এমন জানোয়ারের এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায়। কত বড় নিকৃষ্ট হাইওয়ান! কলিজাটা কি পরিমাণ মরে যায়, কলিজাটা কি পরিমাণ মরে গেছে ভেবে দেখ। বাবার চোখেও কোনো ফিকির নাই, বাবা তো দেখে যে আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে। কোন বাবা না জানে, কোন মা বুঝে না? সবাই বুঝে, সবাই বুঝে, কিন্তু মা বাবার কলিজার মধ্যেও দুনিয়া, সন্তানের কলিজার মধ্যেও দুনিয়া। মা বাবার কথা হলো নামাজ পড়লে না পড়লে পড়ুক, না টাকা পয়সা কামাই করে কিনা এটা হলো দেখার বিষয়। দেশে হোক বিদেশ যাইয়া হোক, পয়সা রোজগার করে, খালাস, আর কোনো টেনশন নেই, খোলা লাইনে আছে। আর যদি টাকা পয়সা ঠিক মতো না দেয়, ফোলাগা বেলাইনে কিছে হুজুর কতখানি দিয়ে চাইছি, কোনো হানে থাকে না, চাকরি করে না, পয়সা নাই, এই জন্য নাই তো এতটা ছোট বাচ্চার হাতে মোবাইল ওঠার কথা না। যদি গাফেল মা বাপ না হতো, গাফেল না হতো, আপনি বলবেন আমি আমার ছেলের সাথে পারি না, হুজুর বলছি শুনে না, মিথ্যা কথা, 100% মিথ্যা কথা, 100 মিথ্যা কথা। পারছেন না মানে আপনি কি ব্যাড হইতেছেন? আপনার 8 বছরের বাচ্চার আহ্লাদ তারই আপনি সংশোধন করতে পারেন, আমাদের মতো আকামলা দিয়ে হইব কিতা? হ্যাঁ, আপনি কি আমাদের মতো বেড়া দিয়ে হইবটা কি? আপনার 12 বছরের ছেলেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন আপনার চোখের সামনে, নিজ ঘরে আপন ঘরে ঘুমাইয়া, বাপ মা জীবিত, খোদার 1 বছর চলে যায়, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়?